মুফাসসিরিনে কেরাম তাফসীরের কিতাবে লিখেছেন সূরা ইউসুফের 7 নম্বর আয়াতে যে আল্লাহ বলেছেন যে ইউসুফ আলাইহিস সালাম এবং তার ভাইদের ঘটনার মধ্যে রয়েছে প্রশ্নকারীদের জবাব। প্রশ্ন কি আর জবাব কি? এখানে একটা প্রশ্ন হইল, মদিনার থেকে ইহুদিরা মক্কার মূর্তি পূজারীদেরকে প্রশ্ন শিক্ষা দিয়েছিল। প্রথম দিনেই বলা হয়েছে যে মুহাম্মদকে জিজ্ঞাসা করো, ইয়াকুব আলাইহিস সালাম এর পরিবার বংশধর বনি ইসরাইল এরা সিরিয়ার বাসিন্দা ছিল, এরা মিশরের বাসিন্দা কিভাবে হলো? এটা শুধু তাওরাত কিতাবে তার বিবরণ লেখা আছে, ইঞ্জিল কিতাবে বিবরণ লেখা আছে। মক্কার মূর্তি পূজারীদের কেউ তাওরাত কিতাবের বিবরণও জানে না, ইঞ্জিল কিতাবের বিবরণও জানে না। কাজেই এগুলি যখন আসমানি কিতাবের বিবরণে আছে, আর আসমানি কিতাব নবীগণের কাছে নাজিল হয়, কাজেই মুহাম্মদ যদি সত্য নবী হয়ে থাকে তাহলে আসমানি কিতাবের বিবরণ সম্বলিত ঘটনা মুহাম্মদের জানা থাকবে। প্রশ্নের জবাব দিতে পারলে প্রমাণ হবে সে সত্য নবী। আর যদি সিরিয়ার বাসিন্দা বনি ইসরাইল মিশর কিভাবে গেল এই প্রশ্নের জবাব যদি মুহাম্মদ দিতে পারে না, তাইলে বোঝা যাবে তার সাথে আল্লাহর ওহির সম্পর্ক নাই, তার কাছে আল্লাহর কোনো ওহী নাজিল হয় না, সে সত্য নবী নয়। এই উদ্দেশ্যে মদিনার ইহুদিরা মক্কার মূর্তি পূজারীদের মাধ্যমে যে মুহাম্মদুর রাসূলুল্লাহকে প্রশ্ন করেছিল, সিরিয়ার বাসিন্দা বনি ইসরাইল মিশর কিভাবে গেল, এই প্রশ্নের ব্যাপারে আল্লাহ বলেন, লাকাদ কানা ফি ইউসুফা ওয়া ইখওয়াতিহি আয়াতুল লিসাইলিন। এই প্রশ্নের জবাব রয়েছে ইউসুফ এবং তার ভাইদের ঘটনার ভিতরে। অর্থাৎ তার বড় 10 ভাই ইউসুফ আলাইহিস সালামকে বাবার সাথে প্রতারণা করে নিয়ে গেছিল বাড়ির থেকে। নিয়ে বাড়ির থেকে 3 মাইল দূরে একটা অনাবাদি কুয়ায় নিক্ষেপ করে দিয়েছে। অনাবাদি কুয়ায় নিক্ষেপ করলো কেন? যেই কুয়ার পানি মানুষ ব্যবহার করে সদা সর্বদা মানুষ পানি উঠাবার জন্য যেখানে যায়, এমন কুয়ার মধ্যে নিক্ষেপ করলে কিছুক্ষণ পরেই যারা যাবে পানি উঠাবার জন্য তারা ইউসুফকে উঠাইয়া ফেলবে। এই জন্য তারা আবাদি কুয়া মনোনীত না করে একটা অনাবাদি কুয়ায় নিয়ে গেল, যেখানে তাদের বাড়ি ছিল এখান থেকে 3 মাইল দূর। এই অনাবাদি কুয়ার মধ্যে নিক্ষেপ করার উদ্দেশ্য হলো এখানে কোনো মানুষ আসবে না সচরাচর, আর ইউসুফকে এখান থেকে কেউ তুলতেও পারবে না, আর জীবনে কোনোদিন ফিরে বাবার কাছে যেতেও পারবে না। এই চক্রান্ত করে 10 ভাই বাড়ির থেকে 3 মাইল দূরের একটা অনাবাদি কুয়ার মধ্যে নিক্ষেপ করে দিয়েছিল। তারপরে তারা বাড়িতে চলে যাওয়ার পর একদল ব্যবসায়ী মিশর যাচ্ছিল এই রাস্তা দিয়া ব্যবসায়ের মাল কিনে আনার জন্য। তখনকার যুগের ব্যবসায়ীরা এক দেশ থেকে আরেক দেশে নিজেদের ব্যবসা পণ্য নিয়ে আনাগোনা করত। এক দেশের মাল লইয়া আরেক দেশে গিয়া বিক্রি করত, ওই দেশের মাল কিনে আনিয়ে আবার নিজের দেশও বিক্রি করত। এইবারে এইরকম লম্বা সফরের ব্যবসায়ী যারা, এরা রাস্তার মধ্যে কোনোখানে কুয়া দেখলে কিছুক্ষণ বিশ্রাম নিত, কুয়ার পারে কিছু খাওয়া দাওয়ার ব্যবস্থা করত, আর কুয়ার পানি উঠাইয়া খাইত। একদল ব্যবসায়ী যখন ইউসুফ আলাইহিস সালামকে কুয়ায় নিক্ষেপ করে বড় 10 ভাই বাড়িতে চলে যাওয়ার পর, একদল ব্যবসায়ী এই কুয়ার পাশ দিয়া যাচ্ছিল মিশরে ব্যবসার পণ্য নিয়া। এখানে একটা কুয়া দেখা যায়, দেখে তারা এখানে কিছুক্ষণ বিশ্রাম নেওয়ার জন্য থামলো। 9 জন খানা তৈরি করার আয়োজনে লাগলো, আর একজনকে কুয়ায় পাঠাইলো বালতি দিয়া রশি দিয়া, এই কুয়া দেখা যায়, তুমি সেখান থেকে পানি উঠাইয়া। আসলে এই কুয়ার মধ্যে পান করার উপযোগী পানি নাই, বিনষ্ট পানি, পান করার মতো নয়। এটা তো আর তারা জানে না। কুয়া দেখছে, মনে করছে পানি তো আছে, একজনকে পাঠাইছে পানি নিয়ে আসো, আর 9 জন খানার আয়োজনে লাগছে। ওইদিকে 10 ভাইয়ে যখন ইউসুফ আলাইহিস সালামকে কুয়ায় নিক্ষেপ করে, অনেক লম্বা ঘটনা, ধারাবাহিকভাবে আয়াতগুলি আসতে থাকবে আর ইনশাআল্লাহ আমি বলতে থাকব। 7 নম্বর আয়াতে আল্লাহ বলেন,
লাকাদ কানা ফি ইউসুফা ওয়া ইখওয়াতিহি আয়াতুল লিসাইলিন। হযরত ইউসুফ আলাইহিস সালাম এবং তার ভাইদের ঘটনার মধ্যে রয়েছে প্রশ্নকারীদের প্রশ্নের জবাব। এখানে প্রশ্নকারী বলতে কে আর জবাব বলতে কি? এর এক জবাব হইল, প্রশ্নকারী হইল মদিনার ইহুদিরা। প্রশ্নকারী হইল মদিনার ইহুদিরা। প্রশ্ন ছিল সিরিয়ার বাসিন্দা বনি ইসরাইল মিশর কিভাবে গেল, এটা হইল প্রশ্ন। জবাব হইল ইউসুফ এবং তার ভাইদের ঘটনার ভিতরে এই প্রশ্নের জবাব। ভাইয়ারা ইউসুফকে কুয়ায় নিক্ষেপ করে দিয়েছিল, ব্যবসায়ীরা সেই কুয়ার থেকে ইউসুফকে তুলে ফেলেছিল। তোলার পরে ব্যবসায়ীরা ইউসুফকে সাথে নিয়ে গেল, ইউসুফকে মিশরে নিয়ে ইউসুফ আলাইহিস সালামকে গুলাম বলে বিক্রি করে দিয়েছিল। মিশরের বাজার থেকে ইউসুফ আলাইহিস সালামকে গুলাম জেনে যেই লোকটা কিনেছিল, ওই লোকটা ছিল মিশরের প্রধানমন্ত্রী, বাদশাহ না, প্রধানমন্ত্রী। তখনকার আমলে প্রেসিডেন্টকে বাদশাহ বলা হইত, আর প্রধানমন্ত্রীকে উজিরে আজম বলা হইত। যুগের পরিবর্তনে শব্দের পরিবর্তন হয়। আমাদের বর্তমান যুগে যাকে প্রেসিডেন্ট বলা হয়, ওই তখনকার যুগে তাকে বাদশাহ বলা হয়। আমাদের বর্তমান যুগে যে মন্ত্রীকে প্রধানমন্ত্রী বলা হয়, ওই যুগে এই মন্ত্রীকে উজিরে আজম বলা হয়। ব্যবসায়ীদের কাছ থেকে মিশরের উজিরে আজম প্রধানমন্ত্রী ইউসুফ আলাইহিস সালামকে কিনে নিয়েছিল। কিনে নিয়ে তার স্ত্রীর হাতে লালন পালনের দায়িত্ব দিয়েছিল। তার স্ত্রী ইউসুফ আলাইহিস সালামকে লালন পালন করেছিল 33 বছর। যখন তিনি দেশান্তর হয়েছিলেন তখন তার বয়স ছিল 7 বছর। দেশান্তর হওয়ার পরে প্রধানমন্ত্রীর ঘরে লালিত পালিত হইলেন আরো 33 বছর। আগের 7 তারপরের 33, পূর্ণ 40 বছর যখন হইল, তখন আল্লাহ পাক রব্বুল আলামিন ইউসুফ আলাইহিস সালামকে ওই স্বপ্নের ব্যাখ্যা নবুয়ত দান করলেন। স্বপ্ন যুগে কটা সুসংবাদ দিয়েছিলেন? এর মধ্যে 3 নম্বরটা হইল ভবিষ্যতে আল্লাহ তোমাকে নবী বানাবেন। প্রায় 40 বছর আগে স্বপ্ন দেখেছিলেন, 40 বছর পরে স্বপ্নের মর্ম বাস্তবায়ন হল। নবী বানানির পরে ওই দেশের বাদশাহ মুসলমান হয়ে গেল। ওরা মূর্তি পূজারী ছিল ওই দেশের বাদশাহ। জুলেখা প্রধানমন্ত্রীর স্ত্রী, সেও মূর্তি পূজারী ছিল। প্রধানমন্ত্রীর স্ত্রীর নাম ছিল জুলেখা, সেও ছিল মূর্তি পূজারী। ওই দেশের মানুষেরা ব্যাপকভাবে মূর্তি পূজা করত। জুলেখার হাতে ইউসুফ আলাইহিস সালামের লালন পালনের দায়িত্ব দিয়া প্রধানমন্ত্রী বলেছিল যে আমাদের সংসারে যেহেতু কোনো সন্তানাদি নাই, এই ছেলেটা বড় সুন্দর, বড় বুদ্ধিমান, বড় চালচলন অত্যন্ত প্রশংসিত, তারে তুমি গুলামের মতো ব্যবহার না করে আপন সন্তানের মতো আদর যত্ন করে লালন পালন করো। আমরা তাকে আমাদের পালক পুত্র বানাইয়া নিব। স্বামীর পরামর্শ মতেই প্রধানমন্ত্রীর স্ত্রী জুলাইখা হযরত ইউসুফ আলাইহিস সালামকে নিজের সন্তানের মতো আদর যত্ন করে লালন পালন করে। যে যুগের কথা বলতেছি সেই যুগে 40 বছর পূর্ণ হলে মানুষের যৌবনে জোয়ার আসত। আর আমরা এখন যে যুগে বসে কথা বলতেছি, এই যুগে 40 বছর হলে পরে যৌবনে বাটা পড়ে। ওই যুগে 40 বছরে যৌবনে আসতো জোয়ার, আর আমাদের যুগে একটা পুরুষের 40 বছর বয়সে যৌবনের জোয়ারে আসে বাটা। বুঝে থাকলে বলেন, তখনকার যুগের স্বাস্থ্য আর এখনের যুগের স্বাস্থ্যে ব্যবধান আছে কিনা? ইউসুফ আলাইহিস সালাম যখন 40 বছর বয়সে উপনীত হলেন, একদিকে আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে নবী বানালেন, অপরদিকে জুলাইখা ইউসুফের প্রেমে পাগল হয়ে গেল। পাগল হয়ে একদিন অনেক চেষ্টা করেছে, অনেক লম্বা ঘটনা, যখন আয়াতগুলি আসবে তখন আপনারা বিস্তারিত শুনবেন। আমি শুধু আজকে
এতটুকু বলতেছি যতটুকু প্রশ্নের জবাবের সাথে সম্পর্ক। প্রশ্ন ছিল সিরিয়ার বাসিন্দা বনি ইসরাইল মিশরের বাসিন্দা কিভাবে হইল, এই প্রশ্নের জবাবটা শুধু সংক্ষেপে বলতেছি। জুলাইখা ইউসুফ আলাইহিস সালামের প্রেমে পাগল হয়ে কোনো অবস্থাতে ইউসুফের মন ভুলাইতে পারে না। যত রকমের ছলনা করে, যত রকমের রসনা করে, যত রকমের ভঙ্গি করে, যত রকমের অশ্লীল কথাবার্তা বলে, এর দ্বারা ইউসুফের মন গলে না। কেন? আল্লাহর একটা মূলনীতি আছে। দেখি কি? যে গুনাহ করছে তারে নবী বানাই না, আর যারে নবী বানাই সে ভবিষ্যতেও গুনাহ করে না। মূলনীতি ভুলে যাবেন না। ইউসুফ আলাইহিস সালাম তো আল্লাহর সেই মূলনীতির অধীন। জুলাইখা তুমি ছলনা কত করবা, তিনি তো আল্লাহর মূলনীতির অধীন। এই কারণে দিনের পর দিন, মাসের পর মাস, বছরের পর বছর নানা রকম ছলনা করেও যখন ইউসুফের মন ভুলাইতে পারলো না, তখন জুলাইখা একদিন মনে মনে সিদ্ধান্ত নিল, তারে বুঝাইয়া কিছু করণ যেত না, যা করা যায় জুড়ে ওই করণ লাগবে। এই বুদ্ধি কইরা হযরত ইউসুফ আলাইহিস সালামকে একটা বিশেষ কামরার ভিতরে নিয়ে গেল, খাস মহলের ভিতরে নিয়ে গেল। ইউসুফ আলাইহিস সালাম সেই রুমের ভিতরে গিয়া দেখলেন যে এই রুমের ভিতরে ইউসুফ এবং জুলাইখা ছাড়া তৃতীয় কোনো মানুষ ছিল না। সেইখানে দেখলেন জুলাইখা এই কামরার এক কোণার মধ্যে কোনো একটা কিছু পর্দা লটকাইয়া ঢাইকা রাখছে। ইউসুফ আলাইহিস সালাম জুলাইখাকে জিজ্ঞাসা করলেন, এত সুন্দরভাবে কামরাটা সাজাইছো, কিন্তু এক কোণার মধ্যে পর্দা লটকাইয়া কি ঢেকে রেখেছ? জুলাইখা কইল, আমি যে দেবতার পূজা করি ওই দেবতাটা ঢেকে রেখেছি। দেখেন ঘটনার দ্বারা কি প্রমাণ হয়? দেশের মানুষ কি পূজারি ছিল? মূর্তি পূজারি ছিল, দেবতা পূজারি ছিল। এই দেবতা পূজার দেশনে বিক্রি করে দিল ব্যবসায়ীরা ইউসুফ আলাইহিস সালামকে মিশরে। ইউসুফ আলাইহিস সালাম জুলাইখারে জিজ্ঞাসা করলেন, তুমি তো এটার পূজাই করো, রাইখা রাখলা কেন? যেই দেবতার পূজা করো, যার সামনে মাথা নত করো, যার কাছে সুখ দুঃখ চাও, তাকে পর্দা দিয়ে ঢেকে রাখার দরকার কি? জুলাইখা জবাব দিল, এখন আমি তোমার সাথে জিনা ব্যভিচার করব, কাজে আমার পূজার দেবতার সামনে তোমার সাথে জিনা করতে আমার লজ্জা লাগে। যে দেবতার সামনে মাথা নত করি, প্রার্থনা করি, যে দেবতার সামনে ভগবানের উপাসনা করি, এই দেবতার সামনে তোমার সাথে জিনা করতে আমার লজ্জা লাগে, এই জন্য ডেকে রাখছি। ইউসুফ আলাইহিস সালাম খুব ঠান্ডা মাথায় জিজ্ঞাসা করলেন, বললেন, দেবতার সামনে, তোমার দেবতার সামনে আমার সাথে জিনা করতে তোমার লজ্জা লাগে, তাহলে তোমার দেবতায় কি জিনা করলে দেখবে? জুলাইখা কয়, না, দেবতায় তো দেখে না। আপনারা কি বলেন, কোন মূর্তি কি দেখে? দেখে না। জুলাইখা বলে, না, আমার দেবতা তো দেখে না, কোন দুনিয়ার কোন দেবতা দেখে না। পূজারীরা তার সামনে কি কি খানা দেয়, কিভাবে ভক্তি করে, কিভাবে প্রার্থনা করে, কিছুই দেখে না। ইউসুফ আলাইহিস সালাম কইলেন, যেহেতু তোমার দেবতা দেখে না, তাইলে তার সামনে খোলামেলা জিনা করা যেই কথা, ডাক্কা করা হতো সেই কথা, ডাকার দরকার কি? আপনারা কি বলেন, যেই দেবতা দেখে না এটারে ডাক্কা রাখলে দেখবে না, খুললা রাখলে দেখবে? তাহলে তো ডাকা খোলা সমান হয়, তা ডাকতোস কি তার লাগি? জুলাইখা কয়, মাইকের অপারেটর যেখানে আছেন, আপনি মসজিদে আসলে ভালো হয়, আপনার দরকার। আগে সিগন্যাল দেওয়া লাগবে, সবাই নেওয়া লাগবে। জুলাইখা জবাব দিল, যদিও আমার দেবতারে পর্দা দিয়া না দেখা জিনা করলেও দেখে না,
তবে দেবতার চক্ষুগুলি এমন ভাবে বানানি হয়েছে যেমন তাকাইয়া রয়েছে। চক্ষু বন্ধ করা অবস্থায় চক্ষু বানাইছে না খোলা অবস্থায়? দেবতার চোখের ভঙ্গিটা এমন যেমন চাইয়া দেখতেছে। এই সাউনির ভঙ্গিটার কারণে আমার লজ্জা করে, এই কারণে ডাইকা রাখছে। ইউসুফ আলাইহিস সালাম বললেন, তোর যে দেবতা আসলেই দেখে না, চাওয়ার ভঙ্গিতে চোখটা বানাইছে কারিগরে। এই কারণেই যদি আমার সাথে তার সামনে জিনা করতে তোর লজ্জা হয়, তাহলে আমার যে আল্লাহ আসলেই দেখে, তার সামনে তোর সাথে জিনা করতে কি আমার লজ্জা হয় না? তোর লজ্জা বড় না আমার লজ্জা বড়? এইভাবে অনেক ঘটনা হইল। শেষ পর্যন্ত হযরত ইউসুফ আলাইহিস সালাম কার স্ত্রীর হাতে লালিত পালিত হয়েছিলেন? প্রধানমন্ত্রী। প্রধানমন্ত্রী রাজার ঊর্ধ্বে না অধীনে? অধীনে। রাজা নিজে কলেমা পড়া মুসলমানের, আর ইউসুফ আলাইহিস সালামের হাতে রাজত্ব দান করে দিল। হযরত ইউসুফ আলাইহিস সালাম মিশরের রাজা হইয়া সিরিয়াতে তার বংশের যারা যারা ছিল, বাবা ছিলেন, মা ছিলেন, 10 ভাই ছিলেন বড়, 1 ভাই ছিল ছোট, সবাইকে সিরিয়াত থেকে মিশরে পুনর্বাসিত করে নিলেন। আল্লাহ বলেন সূরা ইউসুফের 7 নম্বর আয়াতে, লাকাদ কানা ফি ইউসুফ ওয়া ইখওয়াতিহি আয়াতুল লিসাইলিন। ইউসুফ এবং তার ভাইদের ঘটনার মধ্যে রয়েছে প্রশ্নকারীদের জবাব। এই হইল এই আয়াতের এক ব্যাখ্যা। মদিনার ইহুদিরা প্রশ্ন করেছিল, সিরিয়ার বাসিন্দা বনি ইসরাইল মিশর কেমনে গেল? আল্লাহ 7 নম্বর আয়াতে বলেন ইউসুফ এবং তার ভাইদের মাধ্যমে গেল। এক জবাব। পরিষ্কার বুঝলেন? এক জবাব। এই আয়াতের 7 নম্বর আয়াতের আর এক ব্যাখ্যা আছে। ওই ব্যাখ্যার কিছুটা আভাস মনে হয় দ্বিতীয় দিন আপনাদের সামনে তুলে ধরা হয়। সূরা ইউসুফের ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন ইউসুফ আলাইহিস সালামের ঘটনার ভিতরে মানুষের জীবনের অত্যন্ত মূল্যবান গুরুত্বপূর্ণ 30টা বিষয়ের আলোচনা করেছে। একটা ঘটনার ভিতরে এতগুলি গুরুত্বপূর্ণ বিষয় একমাত্র এই ঘটনা ছাড়া আর কোনো ঘটনার মধ্যে আল্লাহ আলোচনা করেন। বুঝা থাকলে বলেন, কোরআনে তো আল্লাহ অনেক ঘটনা বর্ণনা করছেন। আদম আলাইহিস ইসলামের ঘটনা, ইবলিসের ঘটনা, নমরুদের ঘটনা, ইব্রাহিম আলাইহিস ইসলামের ঘটনা, মুসা আলাইহিস ইসলামের ঘটনা, ফেরাউনের ঘটনা, অনেকগুলি ঘটনাই আল্লাহ কোরআনে বর্ণনা করেছেন। কিন্তু মানুষের জীবনের শিক্ষণীয় অত্যন্ত গুরুত্বপূর্ণ 30টা বিষয় একটা ঘটনার ভিতরে আলোচনা করার মতো একমাত্র ঘটনা হইল ইউসুফ আলাইহিস সালামের ঘটনা। এই কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন এই ঘটনাকে আহসানুল কাসাস, উত্তম কাহিনী বলে আখ্যায়িত করেছে। তাইলে মূল্যবান বিষয়, মানুষের জীবনের অত্যন্ত গুরুত্বপূর্ণ কতগুলি বিষয় আল্লাহ এই সূরার ভিতরে বর্ণনা করেছেন? 30টা। আর কোনো ঘটনার ভিতরে এতগুলি মূল্যবান বিষয় বর্ণনা করেন। কাজেই 7 নম্বর আয়াতের 2 নম্বর ব্যাখ্যা হইল, শুধু সিরিয়ার বাসিন্দা বনি ইসরাইল মিশরের বাসিন্দা কিভাবে হইল শুধু এই প্রশ্নের জবাব নয়, ইউসুফ এবং তার ভাইদের ঘটনার ভিতরে 30টা বিষয়ে মানব জীবনের শিক্ষণীয় বিষয়ের প্রশ্নের জবাব পাওয়া যায়। শুধু এক প্রশ্নের জবাব পাওয়া যায় না, 30 প্রশ্নের জবাব পাওয়া যায়। এই 30টা বিষয়ে প্রশ্ন করলে এই ঘটনার ভিতরে জবাব পাওয়া যায়। যেমন একটা ঘটনার উদাহরণ দিই আপনাদের। জুলেখা যখন শত চেষ্টা করেও
হযরত ইউসুফ আলাইহিস সালামকে বশে আনতে পারল না। খাস কামরার ভিতরে নিয়া এই দেবতার চক্ষের বিবরণ দিয়া ইউসুফ জুলাইখাকে হারাইয়া ফেললেন। দেবতা সম্পর্কে কামরার ভিতরে ইউসুফে আর জুলাইখায় যে কথাবার্তা হইল, কথা কাটাকাটি হইল, এখানে জিতল কে আর হারলো কে? ইউসুফ আলাইহিস সালাম জিতলেন, জুলাইখা হারলো। এমত অবস্থায় জুলাইখা তো বাইরে যত চেষ্টা করেছিল সব চেষ্টায় ফেল হইল, খাস কামরার ভিতরে নিয়ে যে চেষ্টা করছিল সেখানেও ফেল হইল। ওইখানে ফেল হওয়ার পরে জুলাইখা চেষ্টা করলো জুরেই ইউসুফ আলাইহিস সালামের সাথে অপকর্ম করতে। এতগুলি চেষ্টা ব্যর্থ হওয়ার পর জুলাইখা জুরেই তার সাথে এই খাস কামরার ভিতরে অপকর্ম করার চেষ্টা চালায়। হযরত ইউসুফ আলাইহিস সালাম যখন টের পাইলেন জুলাইখা জুরেই তার সাথে অপকর্ম করবে, যে কামরার ভিতরে ঢুকছিল এই কামরায় ঢুকতে কতগুলি গেট ছিল, প্রত্যেকটা গেইটে জুলাইখা নিজের হাতে তালা দিছিল। তালা একটা গেটের ভিতরে ঢুকে আর একটা তালা মারে, আরেকটা গেটের ভিতরে ঢুকে আরেকটা তালা মারে, আরেকটা গেটের ভিতরে ঢুকে আরেকটা তালা মারে। ইতিহাসের বিবরণ মতে বোঝা যায় 7টা গেট পার হইয়া ভিতরে ঢুকছে 7টা তালা দিয়া। এখন যদি জুলাইখা ইউসুফের সাথে জোর চালায় অপকর্ম করার জন্য, তিনি দৌড় দিয়া পলাইতে পারবেন? কেন? কটা গেট তালা? 7টা গেট। দৌড় দিয়া যাবেন কোথায়? হযরত ইউসুফ আলাইহিস সালামের চোখের দেখা 7টা তালা থাকা সত্ত্বেও যখন টের পাইলেন জুরেই অপকর্ম করবে, তখন জুলাইখার সামন থেকে ইউসুফ পিছন দিকে দিলেন দৌড়। জানাই তালা পর্যন্ত যাওয়া যাইব, আর বেশি যাওয়া যেত। জুলাইখার সামন থেকে পিছন দিকে দৌড় দিলেন। সবগুলি গেট খোলা আছে জানা জেনে না তালাবদ্ধ জেনে? তাহলে দৌড় দিলেন কেন? এখানে একটা শিক্ষা দিছেন আল্লাহ। এই 30টা বিষয়ের মধ্যে একটা বিষয়, জীবনে যদি কোনো এমন সংকটে পড়ো যে চতুর্দিকে তোমাকে আবদ্ধ করে ফেলা হয়েছে, তালাবদ্ধ করে ফেলা হয়েছে, তোমার ফলাবার কোনো সুযোগ নাই, আত্মরক্ষার কোনো ব্যবস্থা নাই, তাইলে যতটুকু ফাঁক আছে ফলাইবার ততটুকু চেষ্টা করো। জুলাইখার সামন থেকে প্রথম তালা পর্যন্ত যে পরিমাণ ফাঁক আছে, এই ফাঁক অতিক্রম করার ক্ষমতা এখনো ইউসুফের হাতে আছে। তোমার যে পরিমাণ ক্ষমতা আছে সেইটুকু তুমি ব্যবহার করো। যেখানে গিয়া তোমার ক্ষমতা শেষ, সেখান থেকে আমি আল্লাহর ক্ষমতা দেখাইয়া দেব। বলেন তো, এই একটা শিক্ষণীয় ব্যাপার নি? কেতনা বড় মূল্যবান শিক্ষণীয় ব্যাপার বলি আল্লাহ এই ঘটনার ভিতরে দুনিয়ার মানুষকে জিজ্ঞাসা। হযরত ইউসুফ আলাইহিস সালাম জুলাইখার সামন থেকে দৌড় দিলেন পিছন দিকে। জুলাইখা দেখলো, আরে তালা মারলাম, দেখলো, এরপরও দৌড় দিয়া জায়গা পিছিটা দৌড়লো তাবাইদা জামাত যে পিছন দিক দিয়া দৌড়লো এই কামরার ভিতরেই না। ইউসুফ পিছন দিকে দৌড় দিয়া প্রথম তালার কাছে যাওয়া মাত্র আল্লাহর কুদরতে প্রথম তালা খুলে গেল। দ্বিতীয় তালার কাছে গেলেন, তালা খুলে গেল। তৃতীয় তালার কাছে গেলেন, তালা খুলে গেল। সবগুলি তালা যখন খুলে গেল, ইউসুফ যখন বাইরিয়া গেলেন, তখন জুলাইখা দেখলো কি আশ্চর্য ব্যাপার, শিকার তো হাতছাড়া হইয়া যাইতেছে। ওই দৌড় দিয়া গিয়া পিছন দিক দিয়া জামার মধ্যে দৌড়িয়া টানা শুরু করলো, আবার ভিতরে আনার জন্য। এই যে একটা টানা হেসরা, জুলাইখায়ও টানে, ইউসুফেও টানে, না একতরফা টানা? একজনই টানে। একজন মানুষ যদি এমনি খালি থাকে, আরেকজনে যদি টানে, তাতে যেদিকে টানে এদিকে যাইব। জুলাইখা টানে ভিতরে আনার জন্য, আর ইউসুফ টানেন বাইরিয়া যাওয়ার জন্য। এবার বলেন, টানে কজনে? একদিকে না উল্টা পাল্টা? দুইজনে যদি দুই দিকে উল্টা পাল্টা টানাটানি লাগে, তাইলে টানা হেসরা হয়, দস্তাদস্তি হয়, হুড়াহুড়ি বাতরাবাসি হয়।
এই ফাঁসরাফাঁসিটা যখন পুরাদমে জমছে, তখন জুলেখার স্বামী প্রধানমন্ত্রী রাজ দরবারের ডিউটির থেকে বাড়ির ভিতরে আইয়া ঢুকছে, ঢুকিয়া দস্তা দস্তির মধ্যে ভাইয়া লাগছে, টানা হেসরার মধ্যে ভাইয়া লাগছে। বলেন হাতে নাতে ধরা খাইল কিনা জুলেখা? ধরা খাইয়া এখন তো স্বামীর কাছে, স্বামীর সারা জীবনের বিশ্বাস স্বামীর কাছে হারাইবে। তাড়াতাড়ি করে জুলেখা ফালতা ইউসুফের বিরুদ্ধে বিচার দেয়া দিছে। তুমি বাড়িত না থাকার সুযোগে আমারে একা ভাইয়া আমার সাথে অপকর্ম করার জন্য চেষ্টা চালাইছিল। এই মুহূর্তে যদি তুমি বাড়িতে না আসতে, তাইলে আমার মান ইজ্জত লুটিয়া নিয়ে যাইত। যে সমস্ত নারীরা অসতী, এই সমস্ত নারীদের চরিত্র এমনই হয়। আরেকটা শিক্ষা, কটা বিষয় শিক্ষা দিচ্ছেন আল্লাহ, এর মধ্যে আরেকটা, যে সমস্ত নারীরা অসতী এদের চরিত্র এমনই হয়। অপকর্ম করার জন্য নিজে চালায় চেষ্টা, ধরা খাইলে ফালটা সৎ পুরুষের বিরুদ্ধে অভিযোগ দায়ের করে। এই পরিস্থিতি বর্তমানে আমাদের সমাজে চলছে। পথে ঘাটে হাটে মাঠে শহরে বন্দরে যেখানে সেখানে নারী বেপরদা হইয়া চলে, আর ইফটিজিং হইলেই বখাটেদের বিরুদ্ধে মামলা দায়ের করে। তুই গেছলে গেল লাগিয়া বেপরদা হইয়া গেছলে কি কারণে? আমি আপনাদের জিজ্ঞাসা করি, শুকনা মাছ বাংলা ভাষায় কয়, আমরা আঞ্চলিক ভাষায় কই শুকটি। কি কই? শুকটি। শুকটি বাজার থেকে কিনে আনার পরে যদি বিড়াল যেখানে থাকে সেখানে সরাইয়া দেয়, তাইলে বিড়ালে শুকটি খাইবে না, না ইচ্ছা মতো খাইব? এই কারণে কি বিড়াল শাস্তি দেওয়া যায়? কেন? তুই সরাইয়া দিছস করে? বিড়ালের তো খাইছ, তুই শুকটির গন্ধ খাইলে খাইব, আসলে হইতো না। আমাদের সমাজের পণ্ডিতরা, আমাদের সমাজের মাতাওয়ালারা বুদ্ধি কত চমৎকার। বখাটেরা হইল বিড়ালের মতো, আর বেপরদা নারী হইল শুকটির মতো। জানোই তো বিড়ালের দল রাস্তার থাকে, শুকটিটারেই তার নাকের সামনে চার সস খেলে। এরপরে যখন বিড়ালে ইচ্ছা মতো খায়, তখন বিচারের লাগিয়ে আদালত যায়। তাইলে এটার প্রতিকার কি? প্রতিকার হইল শুকটির গন্ধ বিড়ালে খাইলে খাইবই। তুমি আদার আইন করো, বিড়ালের টেঙ্গেও তোমার আইন বুঝবে না। কাজে বিড়াল থেকে শুকটি বাঁচানির একমাত্র ব্যবস্থা আইন আদালত নয়, শুকটি থামাও, শুকটি থামাও। ঠিক তেমনি ভাবে অসৎ ছেলে ফেলে যারা পথে ঘাটে হাটে বাজারে ঘোরাফেরা করে, এরা পথে ঘাটে বেপরদা নারী পাইলে দর্শন করব, আইন আদালত এরার ঠেঙ্গেও মানবে না। মা বোনের ইজ্জত যদি রক্ষা করতে চাও, মা বোনদেরকে পর্দার আড়ালে রাখো।